শতাব্দীর পর শতাব্দী ধরে রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির এক মহামিলন। ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার এই পবিত্র রথযাত্রা মানুষের মধ্যে ভালোবাসা, সমতা ও ভক্তির বার্তা ছড়িয়ে দেয়। বিশ্বাস করা হয় এই যাত্রার মাধ্যমে স্বয়ং জগন্নাথ দেব তার ভক্তদের মাঝে এসে সকলকে আশীর্বাদ করেন। তাই রথযাত্রা শুধু একটি শোভাযাত্রা নয়, এটি বিশ্বাস, ঐক্য ও আধ্যাত্মিকতার এক চিরন্তন প্রতীক। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে হয় রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব এই মুহূর্তে পৃথিবী বিখ্যাত। তারই একটা ছোট্ট বা ক্ষুদ্র সংস্করণ আমরা দেখতে পাই দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালী মন্দিরে। 1200 শতক থেকে এই রথযাত্রার সূত্রপাত হলেও বিগত 25 বছর ধরে ঐতিহ্য এবং আধ্যাত্মিকতা, পুজো পাঠ সবকিছুর মিশেলে এই যে রথযাত্রা চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি, তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। এবং রথের দড়িতে টান দিতে এখানে কিন্তু শুধু এখন দিল্লির প্রবাসী বাঙালিরা নয়, উত্তরপ্রদেশ, হরিয়ানা অর্থাৎ নয়ডা, গুরগাঁও এই অঞ্চল থেকেও যত প্রবাসী বাঙালি থাকেন তারা এখানে আসেন। কোভিড এর পর থেকে এই রথযাত্রা উৎসব কিন্তু ধীরে ধীরে বিস্তৃতি এবং ব্যাপ্তি লাভ করেছে। সমগ্র সিআর পার্ক জুড়ে এই রথযাত্রা প্রায় 2.5 কিলোমিটার রাস্তা কিন্তু প্রদক্ষিণ করেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাদেব। তারপর 7 দিন এই মন্দিরেই তাদের পূজা আরতি হয় এবং যেদিনকে উল্টো রথ হয় সেদিনকে কিন্তু এই বিগ্রহদের আবার তাদের নিজেদের স্বস্থানে অর্থাৎ মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। উড়িষ্যার একটি বিশেষ জায়গা থেকে এই নিম কাঠের তৈরি বিগ্রহ নিয়ে আসা হয়েছে দিল্লির চিত্তরঞ্জন পার্কে এবং যে রথটি সেটিও কিন্তু ঐতিহ্যে এবং সাড়ম্বরে অনেকের থেকে অনেকটাই এগিয়ে। আজকে আমরা রয়েছি দিল্লির বুকে মিনি বেঙ্গল বলে খ্যাত চিত্তরঞ্জন পার্কে এবং চিত্তরঞ্জন পার্ক মানে কিন্তু আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হলো চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি। 53তম বর্ষে পদার্পণ করেছে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি। রথযাত্রার মাহাত্ম্য এবং এই রথযাত্রা কিভাবে আজকে সুশৃঙ্খলিত ভাবে পরিচালনা করবে মন্দির কমিটি, সেই বিষয়ে আমরা কথা বলে নেবো। প্রথমেই যাব সম্পাদক শীর্ষেন্দুদার কাছে। শীর্ষেন্দুদা, আমাদের বলুন আপনাদের এই যে 25তম বর্ষের রথযাত্রার বিশেষত্ব কি? ইন্দ্রাণী, তুমি যেটা বললে 25তম বছর রথযাত্রা, আর আমাদের মন্দির 53 বছরের পুরনো। আর এটা না চিত্তরঞ্জন পার্কেরই গৌরব নয়, পুরো ভারতবর্ষের গৌরব। আমাদের বিদেশেও যখন আমরা যাই চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির, যেখানেই বাঙালি ডায়াসপোরিয়া কালেক্ট হয় বা বলে চিত্তরঞ্জন পার্ক মানে ওখানকার কালীবাড়ি বিখ্যাত। তুমি জানো প্রধানমন্ত্রীও এসেছিলেন আমাদের দুর্গাপুজোতে, তারপরে মুখ্যমন্ত্রী, অনেক নেতারা, অনেক ব্যুরোক্র্যাটসরা আসেন। আর এই রথযাত্রা যেটা 25তম বছর, আমাদের তুমি দেখবে যখন রথযাত্রা শুরু হবে, মানে যা চিত্তরঞ্জন পার্কের খালি মানে নিবাসী নয়, পুরো আমাদের চিত্তরঞ্জন পার্কের যে আশেপাশের নিবাসী আরো ভক্ত মন্ডলী এত এসে জগন্নাথ দেবের আরাধনা করবেন। এখন রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ এসে আমাদের ঠাকুরের আরাধনা করে ঠাকুরকে রথে বসানো হবে। তারপরে ভারত সেবাশ্রমের সম্পাদক মহোদয় উনি আসবেন, স্বামীজি আসবেন, উনি তারপর দড়ি দিয়ে রথটাকে আগে নিয়ে যাবেন। তারপর তুমি দেখবে কি এত লোক রথটাকে ধাক্কা দিবে, পুরো সিআর পার্কে ঘুরবো আমরা, আর রথটা ফেরত বিকেলে এখানে আসবে। তো আর বিকেলে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তারপরে আমরা বিশাল ভান্ডারার ব্যবস্থা করেছি আমাদের সব ভক্তদের জন্য। সোশ্যাল আর জগন্নাথ দেবের আরাধনাই নয়, আমাদের একটা হিন্দু সনাতন ধর্মের একটা প্রপার রিলিজিয়াস কংগ্রিগেশন যেটাকে আমরা বলি, যেটা আমরা ঠাকুরের আরাধনা করছি আর রথটাকে আমরা আগে নিয়ে যাব। আর এটা আমাদের তুমি দেখবে খুবই নিষ্ঠাভাবে, খুবই মানে ডিসিপ্লিন ভাবে রথযাত্রাটা হয়। আর এটা সারা বছর আমরা ওয়েট করি। আজকের দিনেই তুমি জানো রথযাত্রার দিনই কাঠামো পুজো হয় মা দুর্গার এখানে, আজ থেকেই প্রতিমা গড়াও শুরু হবে। তো অনেক এই রথযাত্রার অনেক গুণই সিগনিফিকেন্স আছে। গণেশ ঠাকুর গড়া শুরু হবে, মা দুর্গার কাঠামো তৈরি হবে। আর এটা দিয়েই আমরা আমাদের দুর্গা পুজোর ব্রড বেসড কমিটির মিটিং আগে পুজোর যে অনুষ্ঠান
শুরু হয় এই রথযাত্রা দিয়েই শুরু হয়। তো এটাই এর ইম্পর্টেন্স। আর এটা আমাদের সঙ্গে আমার কৌশিক চ্যাটার্জি, আমাদের পুজো কমিটির চেয়ারম্যান, আমাদের কো কনভেনার, আর আমাদের কালচারাল কমিটির কো কনভেনার নারুদা, কো কনভেনার অর্গানাইজেশন প্রত্যেক, আমাদের আইটির আছে, আর আমাদের লেডিস উইং এর অনেক আছে এখানে। আর ওখানে সুবীর দত্ত আসছে, দেখছো তুমি হেঁটে হেঁটে, উনি আমাদের একজন স্তম্ভ। তো আমার মনে হয় তুমি এটা দেখবে, তুমি নিজেই ফিল করবে যখন শুরু হবে, এটার আলাদাই ফিলিং। একদমই দেখ, ঐতিহ্য, পরম্পরা এবং যে আধ্যাত্মিকতা, এই তিনটে একসাথে মেলবন্ধনে কিন্তু চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি দিনে দিনে ভাস্বর হয়ে উঠছে। শুধু দিল্লি নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, কারণ পশ্চিমবঙ্গের কথাটা এই কারণে বলছি যেহেতু এখানে সব থেকে বেশি প্রবাসী বাঙালিরা বসবাস করেন, এবং আগেই বলেছি এটাকে মিনি বেঙ্গল বলা হয়। তো এবং পুরো ভারত জুড়ে কিন্তু বিদেশেও এই চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি, তার রথযাত্রা এবং মাতৃ মন্দির, এটা কিন্তু ধীরে ধীরে নিজের একটা অনন্য পরিচিতি তৈরি করছে। আমরা চলে যাব নারুদার কাছে। নারুদা, চিত্তরঞ্জন পার্কে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং কালী মন্দিরের সাথেও আপনি সংযুক্ত। কিভাবে আজকের এই উৎসবটাকে আপনি বর্ণনা করবেন? এই মন্দিরের 1986 থেকে এই মন্দিরের সাথে জড়িত। আর এই মন্দিরটা আমাদের শুধু সিআর পার্কে না, অল ওভার ওয়ার্ল্ডে এটা ছড়িয়ে গেছে। এখানে প্রাইম মিনিস্টার এসেছিলেন পুজোর সময়, চিফ মিনিস্টার এসেছিলেন, মিস্টার নাড্ডা সাহেব এসেছিলেন। আর এখানে এখানে এই এটা না আমাদের পুরো সবাইকে নিয়ে আমরা এটা রথযাত্রাটা শুরু করি। রথযাত্রার পরে আমাদের সবাইকে ভোগ খাওয়ানো হবে সেই ব্যবস্থা করেছি, এবং আমাদের সাথে হাজার হাজার লোক যাবে এই রথের সাথে। রথযাত্রা অর্থাৎ রথের দড়িতে টান পড়া মানেই কিন্তু দুর্গাপুজোর ঢাক বেজে যাওয়া। এটা বাঙালির চিরাচরিত একটা প্রথা, এবং সিআর পার্ক কালীবাড়িও তার বাইরে নয়। আজকেই কিন্তু এখানে খুঁটি পুজো হয়েছে এবং আজকে থেকেই মা দুর্গার যে প্রতিমা গড়া শুরু, সেটাও কিন্তু শুরু হলো। আমরা কথা বলে নেব পুজো কমিটির প্রধানের সাথে। দাদা, আজ দুর্গাপুজো, চিত্তরঞ্জন পার্ক মানে দুর্গাপুজো, এবং সেখানে কালীবাড়ির দুর্গাপুজো একটা মূল আকর্ষণ থাকে। কি বলবেন? ভীষণভাবে আকর্ষণ এটা। আর মন্দিরের আরেকটা আপনাকে জানতে হবে, আই থিঙ্ক এটা একমাত্র মন্দির যেখানে মধ্যিখানে মা কালী, একদিকে শিবের মূর্তি, একদিকে রাধাকৃষ্ণ প্লাস জগন্নাথ মন্দির আছে। তো এটার মাহাত্ম্য অনেকখানি। আর বেসিক্যালি কালীবাড়ির আজকের ডেটে সারা দিল্লিতে সারা জাগিয়ে রেখেছে এই দুর্গাপূজার থেকে লোক এসে জড়ো দুর্গাপুজোকে হয়। ঘিরে কি প্ল্যানিং আছে আপনাদের? প্ল্যানিং যেরকম আমরা পুজো করি, তারপরে রেগুলার ভোগ খাওয়ানো হয় লোকজনদের, কয়েক লাখ লোক আসেন এখানে, এটা মেইন অ্যাট্রাকশন দাঁড়িয়ে যায়। সুতরাং দুর্গাপুজো আজকে থেকেই বলা যায় দুর্গাপুজোর প্রস্তুতিও কিন্তু শুরু করলো। দুর্গাপূজার প্রস্তুতি থেকে আমরা ফিরে আসবো আবার রথে। আজকের মেন আকর্ষণ হচ্ছে রথ। এই রথযাত্রা নিয়ে, এই রথযাত্রার যে পরম্পরা বা আজকের যে উৎসব, সেটা নিয়ে কি বলবেন? নমস্কার, আমি এই মন্দিরে 1986 থেকে জড়িত। আর এই রথটা শুধু আমাদের সিআর পার্ক না, এটা পুরো আমাদের আশেপাশে এনসিআর থেকে লোক আসে, সবাই একসাথে আমরা যাই, এবং হাজার হাজার লোক সাথে আমাদের এই রথের সাথে থাকে। রথের পরে আমাদের কালচার প্রোগ্রাম একটা রেখেছি, ওটা 7:30 থেকে শুরু হবে, বাউল গান। এরপর আমরা ভোগ দেব, ওখানে আমাদের 4-5 হাজার লোকের ব্যবস্থা করেছি ভোগ দেওয়ার। আর এই রথটা আমাদের 25 বছর হলো এই রথের। এটা এর মানে শুধু রথের দড়িতে টান না, পুরো একটা উৎসবের আবহ উৎসবের। আপনারা তৈরি করতে চাইছেন। যখন প্রথম আরম্ভ হয় 100-2 লোক, এখন 1000-3 লোক আমরা। হঠাৎ আপনাদের মনে হলো কেন, যেটা তো মাতৃ মন্দির, মা কালীর মন্দির, হঠাৎ রথযাত্রা করব? এখানে শুধু মা কালী না, এখানে শিবের আছে, রাধাকৃষ্ণ আছে, মা কিলো আছে, কালী ঠাকুর। আর রথযাত্রাটা শুরু করলাম যে আমরা কেন রথযাত্রা কেন বের করবো না। তো রথযাত্রা এই জন্যই করলাম যে এটা বলতে হবে মিনি ক্যালকাটা। এটা মনে হয় না যে আমরা ক্যালকাটার বাইরে। এই জন্য এখানে রথটা বার করাতে আমাদের এখন 3 থেকে 4 হাজার লোক আমাদের সাথে যায়, এবং আমরা এই রথটা পরম্পরা রেখেছি। এখানে প্রাইম মিনিস্টারও এসছেন, চিফ মিনিস্টার এসছেন, এবং মিস্টার নাড্ডা সাহেবও এসছেন, সবাই এখানে এসছেন এই মন্দিরে। তা এখন এই মন্দিরটা আমাদের ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে যে সিআর পার্ক, চিত্তরঞ্জন পার্ক এই মন্দিরে। আর এইটা জানি আমরা বজায় রাখতে পারি, এইটাই আমরা চেষ্টা করবো। এত বেশি ভক্তদের ইচ্ছে ছিল কি এখানে একটা জিনিস হোক। জগন্নাথ এদিকটাতে অতটা হয় না, হসকাসে একটা হয়, ওইখানে খুব ভালো করে হয়, জগন্নাথ মন্দির আছে।
আচ্ছা, এইখানে যখন একটা দেখলাম খুব ইচ্ছে আছে লোকেদের সবাই এখানে মিলে, এখানে আরম্ভ হলো, আস্তে আস্তে খুব বেশি এনথুজিয়াজম বাড়লো, সবাই যোগ দিল, আর এটা নিয়ে একটা নিজে নিজে একটা এভলভ করলো ব্যাপারটা। আর এখন বেশ বড় করে হয়। মহারাজ এসেছেন রামকৃষ্ণ মিশন থেকে, উনি আজকে এটাকে পুজো করবেন। রথ আমাদের যেমন উপনিষদে বলা হয়েছে, আমাদের এই দেহই হচ্ছে রথ, আর দেহের ভিতরে যিনি দেহী মানে যিনি পরমাত্মা তিনিই জগন্নাথ। এই দেহ রথ হচ্ছে আমাদের দেহের একটা প্রতীকী চিহ্ন, যার মধ্যে আর জীবন পথ যাত্রায় আমরা যেমন বেরোচ্ছি জীবন পথে, তো সেমনি রথ বেরোচ্ছে। কিন্তু এই রথযাত্রা আমাদের একটা সন্দেশ দিচ্ছে কি, যে ভিতরে যিনি বামন রূপে ঈশ্বর রূপে যিনি অবস্থিত, তাকে দর্শন করার চেষ্টা করুন, তাকে হৃদয়ে সবসময় স্মরণ রেখে, তাকে মনন রেখে, যেটা ভগবান গীতায় বলছেন, মা মনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ মনন করে সবসময় জীবন যাত্রায় এগো। তো এটাই হচ্ছে আমাদের এই রথযাত্রা মহত্ব। ভারতীয় সভ্যতা সংস্কৃতির উৎসব জগন্নাথ দেবকে কেন্দ্র করে, এবং তার মন্দির থেকে নিয়ে পুরীতে তার গুন্ডিচা মাসির বাড়ি যে যাত্রা, সেটা হচ্ছে আমাদের যদি বলা হয় জাগতিক দিক দিয়ে সেটা একটা যাত্রা, জীবনের যাত্রা, এবং আধ্যাত্মিক দিক দিয়ে সেই যাত্রায় যাতে আমরা জয়ী হই, জীবনযাত্রায় কেবল সাংসারিক দিক দিয়ে জয়ী নয়, আধ্যাত্মিক দিক দিয়ে যদি আমরা জয়ী হই, তাহলে পরে রথযাত্রা উৎসব পালন করা সার্থকতা আছে। শ্রীক্ষেত্র থেকে শুরু হয়েছিল এই রথযাত্রার প্রবর্তন। সেই রথযাত্রা কিন্তু আজ সমস্ত সনাতনী হিন্দুদের একটা পরম পবিত্র উৎসবে পরিণত হয়েছে। রথযাত্রার সাথে জড়িয়ে রয়েছেন জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মাতা। এই তিন দেবতাকে তৈরি করা হয় দারু বৃক্ষ অর্থাৎ নিম গাছের কাঠ দিয়ে। এক বিশেষ ধরনের নিম গাছের কাঠ দিয়ে এই তিনটে বিগ্রহ তৈরি করা হয়, এবং চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতেও কিন্তু এই বিশেষ ধরনের কাঠই ব্যবহার করা হয়েছে বিগ্রহ তৈরিতে। আমরা শুনে নেব সেই গল্প। প্রদীপ দা, বিগ্রহ তৈরি যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ তৈরির কাহিনীটা আমাদের যদি বলেন। ইন্দ্রাণী, আমি প্রথমেই বলবো কি যে চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির, যেটা একটা বাঙালিদের গর্বের স্থান, সেখানে 12 মাসে 13 পার্বণ আমাদের এখানে হয়। তার মধ্যে জগন্নাথ দেবের রথযাত্রা একটা মহান উৎসব আমাদের এখানে, যেটা আমরা প্রতি বছর করে আসি। আর এখানে ইন্দ্রাণী যেমন জিজ্ঞেস করলো কি যে আমাদের বিগ্রহ কিভাবে এখানে এসেছে, প্রথমে আমরা একটা সাধারণ বিগ্রহ নিয়ে কাজ করতাম, কিন্তু 2024 সালে যেখানে মূল মূর্তিটা, যেটা নিম গাছের থেকে, নিম কাঠের থেকে তৈরি করা হয়, ওড়িশার একটা শহর থেকে, সেখান থেকে আনা হয়, সেই নিম কাঠের থেকে তৈরি করা আমাদের এখন যে বিগ্রহ 2024 সাল থেকে, সেই বিগ্রহকেই আমরা পুজো করি, পূজা অর্চনা করি, এবং এবছরও সেই বিগ্রহ নিয়েই আমরা রথযাত্রা করব। 2024 সাল থেকে নিয়মিত নতুন বিগ্রহ নিয়ে, যেটা একটা আমাদের স্থায়ী এখানে মন্দির রয়েছে, মহানন্দ আশ্রম রয়েছে, সেখানেই পূজা করা হয়। এবং এই রথযাত্রার দিন আমরা বিগ্রহকে রথে নিয়ে আমরা পুরো প্রদক্ষিণ করি, এবং চিত্তরঞ্জন পার্কের পুরো পাড়াটা আমরা প্রদক্ষিণ করি, সবাইকে তাতে সঙ্গে নিয়ে চলি আমরা। বললাম প্রদীপদা বলবে। সুবীর, এই যে বৃক্ষ নিম, একটা বিশেষ ধরনের নিম গাছ থেকে এই মূর্তি তৈরি করা হয়, আপনাদের এই মূর্তির সেই বিশেষত্বটা যদি আমাদের বলেন। দেখুন, এটা অ্যাকচুয়ালি উড়িষ্যারই একটা স্পেশাল জায়গাতে আমাদেরকে এটা আনতে হয়, আর এটা প্রত্যেক 14 বছরে চেঞ্জ করতে হয়, এটাই নিয়ম এটার। আর যখন চেঞ্জ করা হয় তখন আগের যে মূর্তিটাকে, ওটা মাটির মধ্যে ওনাকে পুরো একটা ভালোভাবে একটা ওই এক্সাক্ট ওটা কি সমাধি করতে হয়। তারপর তখন এই বিসর্জনের মতন, কিন্তু ওটা বিসর্জন হয় না, ওটা মাটির মধ্যে ওই মাটির তলায় দিতে হয়। এই যে যেটা আনতে হয়, যেটা উড়িষ্যার থেকে স্পেশাল, ওদের একটা ক্যাটাগরি আছে যারা মহারানা বলে, তারাই এটা খালি এই মূর্তি তৈরি করে স্পেশাল নিম গাছ দিয়ে। যেই নিম গাছের নিচে একটা অ্যান্টহিল হওয়া ভীষণ দরকার। আর হ্যাঁ, ওই প্রকার ঢিবি, মানে ওই গাছের নিচে থাকবে ওই প্রকার ঢিবি। আর ওটা একটা শিবা টেম্পল আছে, ওই টেম্পলের আশেপাশে ওই গাছগুলো হয়। আচ্ছা, তো এটা পুরো জিনিসটাই নিম গাছের ওইটা দিয়ে তৈরি হয়। আর ওখানে স্পেশাল এটা যে কেউ, আমরা যদি দিল্লিতে চাই কেউ বানাতে পারবে না, এটা স্পেশালি উড়িষ্যার থেকে ওখানে একটা স্পেশাল জায়গার থেকেই এটা আমাদের প্রকিউর করতে হয়।
আচ্ছা, তো ওখান থেকে আপনারা এখানে নিয়ে এসেছেন? একদম এই ওখানে মূর্তিটা আমরা 2024 সালে আমরা এনেছি স্পেশাল অর্ডার দিয়ে, আমরা নিজেরা সাইজ হিসাবে যেটা বলেছি ওই সাইজ হিসাবে ওরা আর বানিয়ে কি তারপর সাইজ আছে জগন্নাথ বলরাম দেবের? এটার যেটা জগন্নাথ বলরামের হচ্ছে ওটা হচ্ছে অলমোস্ট 35 ইঞ্চ হাইটে আর অ্যারাউন্ড 18 ইঞ্চ ইন ওয়েট। আর যেটা সুভদ্রার হচ্ছে ওটা 20 ইঞ্চ ইন হাইট আর 12 ইঞ্চ ইন ওয়েট। এখানে প্রতিদিন নিত্য পুজো হয়? এভরিডে জগন্নাথ যদি স্থাপনা করতে হয় তাহলে আমাদেরকে রোজ জল আর বাতাসা দিতেই হবে, এটা জগন্নাথের পুজো। তো এটা আমরা রোজ, এটা 365 দিন আমরা এটা করতে হয়। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে রথ থেকে শুরু করে বিগ্রহ সবটাতেই কিন্তু চিরন্তন ঐতিহ্য, পরম্পরা এবং অবশ্যই ভক্তি যোগের প্রতি পরতে পরতে আভাস পাচ্ছি আমরা এই চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে। আমাদের সাথে রয়েছে সুজাতাদি। সুজাতাদি, এই যে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি এখন তো বিখ্যাত, কারণ হচ্ছে যে একাধিক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় নেতা বা অন্যান্য দলের অনেক নেতা নেত্রী এখানে আসছেন। তো সেই জায়গা থেকে এই রথযাত্রা কিভাবে দেখছেন? এখন আমাদের এই কালী মন্দির পুরো মানে পুরো দেশ বিদেশে বিখ্যাত, কারণ মোদিজি এসে এখানে অষ্টমীর দিন আরতি করে গেছে প্রথমভাবে। তাছাড়া নীতিন গাডকারি থেকে আরম্ভ করে সবাই আমাদের মন্দির ভিজিট করেছেন। তো আমাদের মন্দির খুবই বিখ্যাত। দিল্লিতে আগে খালি দিল্লিতেই বিখ্যাত ছিল, এখন পুরো মানে বিশ্বেই বিখ্যাত। বাকি আমরা এখান থেকে প্রত্যেকটা মানে অনুষ্ঠান আমাদের খুব ভালো করে করা হয়। আজকে রথযাত্রা, তো রথযাত্রা আমরা এখান থেকে বার করি, সেটাও আমাদের একটা সম্প্রীতির উৎসব। তো রথযাত্রা মানে কিন্তু একটা সম্প্রীতির উৎসব। ইতিমধ্যে হাজারে হাজারে মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন। জগন্নাথ বলরাম দেবকে রথে তুলে কিন্তু এবার করা হবে পরিক্রমা। দাদা, রথযাত্রা বাঙালিদের এবং হিন্দুদের একটা পবিত্র উৎসব। এই যে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি 53 বছরের 25 বছর ধরে এই রথ টানা হচ্ছে, এই যে রথটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, এটা নিয়ে বলুন কিভাবে এই রথ তৈরি করেন, কিভাবে মেনটেন করা হলো? প্রথম যখন আমরা রথটা শুরু করি, এটা 24-25 বছর আগে, তখন একটু ছোট সাইজের কাঠের রথ তৈরি করেছিলাম। লোক সংখ্যা তখন কম ছিল, পার্টিসিপেট লোক কম করতো। ধীরে ধীরে মন্দিরের যেমনি আয়তন বেড়েছে, পাবলিক আসছে, তখন আমরা ভাবলাম আমরা পুরো কলোনিটাতে রথ পরিচালনা করব, যাতে হিন্দু সমাজের লোকেরা রথের ব্যাপারে, রথযাত্রার ব্যাপারে, জগন্নাথ দেব, বীরবল সবার ব্যাপারে সেটা জানতে পারবে। তখন আমরা এই রথটাকে শুরু করলাম ধরুন 18-19 বছর আগে। আমি এবং আমার সাথে কয়েকজন লোক ছিলেন, তারা কয়েকজন লোক নেই বর্তমানে, তারা মারা গেছেন, আমি আছি এবং আমার সাথে এখনও জুনিয়র অনেকে আছেন। যেটা আমরাকে এই যে আজকে রথ চালনা হচ্ছে, আজ থেকে 15 দিন আগে এর শুরুয়াত হয়েছে। শুরুয়াত মানে পেন্ট করা, তাকে নতুন করে সাজানো, প্রত্যেক বছরই নতুন জিনিস দিয়ে সাজানো হয়, ঠাকুরের নতুন বস্ত্র হয়, ঠাকুরকে মানে এই রথ প্রতি বছরই আপনারা পেন্ট করেন? পেন্ট করে সম্পূর্ণ কাঠের তৈরি। আর উপরের এই যে মাস্তুলগুলো, এগুলো পিতলের? এগুলো পিতল। এগুলো আমরা খুলে রেখে দেই, আবার পরবর্তী বছরে আমরা বের করে সেটাকে করি। এইভাবে আমাদের রথের এটা চলছে। লাস্ট 5-7 বছর ধরে এত পাবলিক বেড়ে গেছে যে শুধু সিআর পার্ক নয়, সিআর পার্ক, এনসিআর সমস্ত জায়গা থেকে লোকেরা আসছে, খুব আনন্দ করেন এই দিনটাতে। রথ পুরো কলোনি ঘুরে এসে আবার এই জায়গাতে থাকে। আমরা 2-3 দিন এখানে রাখি, পুজো হয়, সমস্ত লোকেরা আসেন, এখানে প্রণাম করেন, পুজো দেন। এছাড়া আমাদের যেটা আছে, রথ আসার পরে এখানে আমাদের কীর্তন হয়, সেটা জগন্নাথ দেবের যেটা অনুষ্ঠান হয়। এখানটা আছে, বাস সাইডে দেখেছেন রন্ধনশালা, সেখানে একটা ভোগ রান্না হচ্ছে, খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়াস এই সমস্ত দিয়ে প্রায় 3-4 হাজার লোকের ভোজনের ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে মেন আমাদের বাঙালি হয়েও রথযাত্রা করে থাকি। হাজার হাজার মানুষ আসেন এবং আমরা রথযাত্রা করার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাইকার মঙ্গল হয়। দিল্লিতে প্রবাসী বাঙালিদের রথযাত্রা দেখালাম আপনাদের, কেমন লাগলো অবশ্যই বলবেন এবং অবশ্যই আমার চ্যানেল আনস্ক্রিপ্টেড ইন্দ্রাণীকে সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন আমাদের সাথে।